আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি আমি তাহিরির সাথে আপনি 2 মিনিট টিকবেন না, 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, বলে দিলাম। ওয়াজের মাঝে আমি কথা বলবো না। তাহিরি এত সোজা মানুষ না, তাহিরি এত অশিক্ষিত কেউ না। এই অন্তত পক্ষে হুব্বে রাসূলের উপরে দলিলের ক্ষেত্রে এর মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস্তাহিরি। আজকে এই শাইখের দালালরা আমার বক্তব্য বুঝতে পারছে, পাওয়ার পরও তাদের শাইখকে ধামাচাপা দেওয়ার জন্য আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আরে তোরা আমার ব্যক্তিগত অ্যাটাক করবে কি? 22 বছর ধরে তো আমার জ্বালাইছ, আমি তাহিরি তোদের দরে করে কোনায় বসে থাকি নাই। তোরা আমার কি জ্বালাইবি? আমি নবীর পক্ষে কথা বলি, আমি কোরআনের পক্ষে কথা বলি, আল্লাহর পক্ষে কথা বলি, আউলিয়া কিরামের পক্ষে বলি। ওয়ালামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন। আমার কেউ রাখতো না, আমার আল্লাহ আছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তোরা আমার কি জ্বালাইবি? দালালরা, এই দালালগুলা তালিকাও করতেছি, তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য আমি একটু সময় নিতেছি। আরো কয়েকটা পূজারি বাইরক শাইখ পূজারি, আমরা করি মাজার জিয়ারত, আমরা একটা মাজার পূজারি, আর তোরা হইলে শাইখ পূজারি। কেমনে শাইখ পূজারি? তোর শাইখ বলছে কি 40 বছর আগে নবী ছিল না, তোর শাইখের এই কথাটাই তোরা গ্রহণ করছ। তার মানে বোঝা গেল তুই আর তোর শাইখ একই প্রোডাক্ট। কথা কোন ঠিক না বেটে? এই জন্য আমরা এজাহার আরো বড় করব, প্রয়োজনে রাষ্ট্র প্রধানের সহযোগিতা নিব। কারণ এই বাংলার জমিনে 360 আউলিয়ার এই বাংলাদেশ, আউলিয়া কেরামের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে, এই স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে। কথা কোন ঠিক না বেটে? ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। শুধুমাত্র আমার নবীর ব্যাপারে, নবীর আদর্শ, নবীর ভালোবাসা, নবীর নীতি, নবীর চরিত্র এমন ভাবে জনগণের মাঝে, ইহুদিদের মাঝে, কুরাইশদের মাঝে, কাফেরদের মাঝে, সর্ব মানুষের কাছে এমন ভাবে নবী ব্যবহার করে নিজেকে উপস্থাপন করেছেন, কাফেররা বলতে বাধ্য হয়েছে আপনি আল আমিন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল এই 40 বছর নবীকে আল্লাহ বলছেন ওয়া দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকবেন বিইজনিহি, আল্লাহর অনুমতি নিয়ে। তাইলে আল্লাহর অনুমতি যখন পাইবো তখন নবী আল্লাহর দিকে মানুষকে ডাকবে। এর আগে বোঝা গেল আল্লাহর অনুমতি ক্রমে রাসূলকে চিনাইবার জন্য আল্লাহ পাক এই সুযোগটা দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমার নবী দুনিয়াতে এসেছেন, নবীকে নিজে চিনাইছেন, কিন্তু গোপন রেখেছেন আল্লাহর ইশারা। যেহেতু আল্লাহ বলছে বন্ধু আপনি ওয়াদাইয়ান ডাকবেন ইলাল্লাহ, আল্লাহর দিকে বিইজনিহি, আমি আল্লাহর অনুমতি নিয়া। এই জন্য আল্লাহ পাক অনুমতি দিয়েছেন 40 বছর বয়সে, এটা প্রকাশ করার জন্য, মানুষকে ডাকার জন্য আল্লাহ পাক 40 বছর নবীকে নিজেকে হাইট রাখার জন্য, এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল। কথা কোন ঠিক না বেঠে? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে নবুয়ত পাইয়া, নবুয়তের প্রকাশ হওয়ার পর আল্লাহ বলছে হে বন্ধু, এবার আপনি তাদেরকে আমি আল্লাহর দিকে ডাক দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে যারা আপনাকে মানবে তারা ঈমানদার, যারা মানবে না তারা বেঈমান। যেই কাফেররাই বলছিল আমার নবীকে আপনি আল আমিন, যেই কাফেররাই বলছে হে নবী আপনি সত্যবাদী, কাফেররাই বলছে হে নবী আপনি আমানতদার, কাফেররাই বলছে আপনি একজন ভালো নবী, ভালো মানুষ, কাফেররাই